ভোটের আগে সন্দেশখালীতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। হাটগাছির বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। 1 জুন ভোট সন্দেশখালীতে। কেন্দ্রীয় বাহিনীকে দেখে অভিযোগ স্থানীয়দের। সন্দেশখালীতে রুট মার্চ। 1 জুন নির্বাচন রয়েছে সন্দেশখালীতে, আর তার আগেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ভোটের আগে সন্দেশখালীতে একাধিক জায়গায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। হাটগাছির বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। 1 জুন সন্দেশখালীতে ভোট রয়েছে, আর তার আগে হাটগাছি সহ সন্দেশখালীর বিভিন্ন এলাকায় রুট মার্চ করছেন কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে দেখে অভিযোগ জানায় স্থানীয় বাসিন্দারা। সন্দেশখালীর বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। 1 জুন সন্দেশখালীতে নির্বাচন রয়েছে, আর তার আগে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, আর কেন্দ্রীয় বাহিনীর দেখে স্থানীয়রা অভিযোগ দায়ের করেন। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সন্দেশখালীতে 1 জুন নির্বাচন রয়েছে, আর তার আগে সন্দেশখালীর হাটগাছি সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। স্থানীয়রা তারা অভিযোগ দায়ের করেছেন কেন্দ্রীয় বাহিনীদের কাছে। ঠিক কি অভিযোগ করছেন তারা? দেখো, বুশের লোকসভা নির্বাচন অর্থাৎ শেষ দফা অর্থাৎ সপ্তম দফায় যে নির্বাচন হচ্ছে 1 জুন, তার আগেই কিন্তু অতিরিক্ত একাধিক কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যে সন্দেশখালীতে নামানো হয়েছে। বিভিন্ন জায়গায় তারা রুটমার্চ করছে। বিশেষ করে নেয়াটায় যে হাটগাছি গ্রাম পঞ্চায়েত রয়েছে, বিভিন্ন এলাকায় কানমারি সহ সরবরিয়া একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে। এবং বাহিনীর সঙ্গে স্থানীয় গ্রামবাসীরা তারা অভিযোগ করছেন যে আমরা ভোট দিতে ভয় পাচ্ছি, অর্থাৎ ভোট দিলে তার আগে হুমকি দেওয়া হয়েছে। যে অভিযোগ তৃণমূল আর দুষ্কৃতীদের বিরুদ্ধে হুমকি দেওয়া হচ্ছে যে ভোটের পরে দেখে নেওয়া হবে, এই অভিযোগ কিন্তু সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে জানিয়েছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী সেই অভিযোগগুলো শুনছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একাধিক যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ক্ষেত্রে কিন্তু যে ইতিমধ্যে তুমি জানো আরো বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে অর্থাৎ শেষ দফা নির্বাচন, অর্থাৎ একদিকে যেমন পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, এই 3 দফা নির্বাচনে যে রাজ্যে বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী যা আসে এটা কিন্তু আগে থেকেই জানা গিয়েছিল। এবং পাশাপাশি সন্দেশখালী বিভিন্ন উপদ্রব অঞ্চলগুলোতে সেখানে দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর যে আধিকারিকরা যখন রয়েছেন, অন্যদিকে বাহিনীর জওয়ানরা কিন্তু তারা লুটপাট শুরু করেছেন এবং গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলছেন, পথচলতি মানুষ এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন, বলে সব রকম তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। এবং পাশাপাশি গ্রামবাসীরা সেই অভাব, তাদের অভিযোগ শুনছেন, পুরো বিষয়টা জেনে তারা সেই জানাচ্ছেন। এমনকি বাহিনীর কাছে এমনটাও অভিযোগ করেছেন যে ওখানকার স্থানীয় গ্রামবাসীরা যে ভোট যে 1 জুন তার আগে ভোটের পরে তারা দেখে নেবে, অর্থাৎ 4 তারিখে রেজাল্ট অর্থাৎ ফলাফল ঘোষণা হওয়ার পরে তারা হুমকি দিয়েছে দেখে নেবে, সেই দাবিতে কিন্তু তারা সেই অভিযোগগুলো বাহিনীর কাছে সরাসরি করছেন। ধন্যবাদ তোমার সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। 1 জুন ভোট সন্দেশখালীতে, আর তার আগেই হাটগাছি সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ।